নমস্কার বন্ধুরা, পুতুল কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ কিন্তু অসাধারণ মজার একটি রেসিপি, সিম আলুর তরকারি। অনেকেই সিম রান্না করেন কিন্তু একটা ছোট্ট কৌশল না জানার কারণে সেই আসল স্বাদটা আসে না। আজ আমি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সিম আলুর তরকারি রান্না করা যায়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা সিম, কয়েকটা মটরশুঁটি, দুটো টমেটো, গাজর, কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর এক এক করে সব সবজিগুলো ধুয়ে নেব। প্রথমে সিমগুলো ধুয়ে ছেঁকে নেব। তারপর মটরশুঁটিগুলো ধুয়ে নেব। এরপর টমেটো ও গাজর ধুয়ে নেব। এখন আমি সিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। সিমের দুদিকে সুতোর মতো অংশ একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। এরপর এক একটা সিম 3 ভাগ করে কেটে নেব। দেখো বন্ধুরা, সিমগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি গাজরটা খোসা ছাড়িয়ে চপিং করে কেটে নেব। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। তারপর টমেটো স্লাইস করে কেটে নেব। আর সঙ্গে আলুটাও কেটে নেব। বন্ধুরা, সব সবজি কাটা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্যে। বড়িগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। আলুগুলোকে লবণ ও হলুদ না মিশিয়ে 50% ভেজে নামিয়ে নেব। তারপর ওই একই গরম তেলে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হওয়ার পরই 1 চামচ কালো সরষে আর তার সাথে 1 চামচ গোটা জিরে দিয়ে একটু গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটি লাল হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি ও আদা কুচি। এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গেলে কেটে রাখা শিমগুলো এর মধ্যে ঢেলে দেব। শিমগুলো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে ওই শিমের মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। লবণ দেওয়ার সাথে সাথে সবজি থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে। সিমগুলো 50% কুক হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। এবার 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। তারপর ভালো করে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব।
এবার সব সবজিগুলো ভালো করে একবার মাখিয়ে নিতে হবে। এগুলো একটু সবজির সঙ্গে মাখিয়ে অল্প জল দিয়ে দেব, যাতে মশলাগুলো নিচে না লাগে। এবার কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে 1 চামচ লবণ দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। এখানে টমেটোর থেকে যে এক্সট্রা জলটা বেরোবে তাতেই সবজি 80% কুক হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। সিম ও বাকি সবজি 80% কুক হয়ে গেছে, তাই ঝোলের জন্য অল্প 1 গ্লাস গরম জল অ্যাড করে নেব। এরপর ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের সিম আলুর রান্না প্রায় রেডি। 1 চামচ গরম মশলা আর উপর থেকে কয়েকটি ধনে পাতা ছড়িয়ে দিলেই সিমের রেসিপি পারফেক্টলি রেডি। দেখুন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এইরকম সিমের সবজি হলে আর কি চাই। পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, একবার এইভাবে সিম আলুর সবজি অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমার এই সিম আলুর রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।